নবীজির শানে কোনো গুস্তাখি কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যার যার অ্যাঙ্গেল থেকে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি ভূমিকা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম আমরা মুমিন মুসলমান আমাদের ঈমান কেমন আমাদের ঈমান হলো যেমন সূর্যের আলো এসে জমিনে পড়ে আলোটা কিন্তু সূর্যের পড়ে এসে জমিনে পড়ে এসে পাহাড়ে কিন্তু সেই আলো যদি সূর্যের সাথে সম্পর্ক থাকে আলো এসে পড়বে যদি সূর্যের আর ওই পাহাড়ের মাঝে যদি কোনো শামিয়ানা টাঙ্গাইয়া দেওয়া হয় তো সূর্যের আলো আর পাহাড়ে পড়বে না ঠিক তেমনি ভাবে আমরা যারা মুমিন মুসলমান আমরা হলাম জমিনের মতো পাহাড়ের মতো আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সূর্যের মতো নবীজির সাথে যার যত সম্পর্ক থাকবে ঈমান তার তত আলো ঝলমল হবে ঈমান তার তত নূরানি হবে আর নবীজির থেকে যার যত বেশি ডিস্টেন্স দূরত্ব সৃষ্টি হবে তার ঈমান তত দুর্বল হবে আর যদি পুরোপুরি নবীজির মাঝে আর তার মাঝে কোনো পর্দা পড়ে যায় কোনো শামিয়ানা টাঙ্গাইয়া সে দেয় কোনো দেয়াল তুলে দেয় তো নবীজির যে ঈমান ওই ঈমান তো মৌলিকভাবে
আল্লাহ পাক দান করেছেন ঈমানের দৌলত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে দিয়েছেন এবং সেখান থেকে আমাদের কাছে আসছে। কথা খুব গভীরে চলে গেছে, মনোযোগ দিয়ে শুনবো যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি দেওয়া হয়েছে। সমস্ত হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা ঈমানের সংজ্ঞা দিয়েছেন আত-তাসদীক বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যা নিয়ে আসছেন এগুলো অন্তর থেকে ঐকান্তিকভাবে বিশ্বাস করার নাম হলো কি ঈমান। এর নাম হলো ঈমান। নবীজিকে ডিলিট করে দিলে ঈমান কেমনে থাকে? নবীজির সাথে সম্পর্ক ছিন্ন করলে ঈমান কেমনে থাকে? অনেক আগে একদিন আপনাদেরকে আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, অনেক অনেক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক 89টা ডাক দিয়েছেন কোরআন শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই 89 ডাকের প্রথম ডাক আল্লাহ পাক দিয়েছেন সূরা বাকারা প্রথম পারা 15 পৃষ্ঠার শেষ দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর সর্বশেষ ডাক দিয়েছেন 28তম পারার 20 পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তো প্রথম ডাক, সেই ডাকটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদার বান্দারা তোমরা রাইনা বইলো না। এর পাশে মঞ্জার, এর পটভূমি, এর প্রেক্ষাপট যদি আমরা না জানি তাহলে এই কথাটা বুঝবো না। রাইনা শব্দের অর্থ হলো আমাদের দিকে একটু লক্ষ্য দিন, আমাদের দিকে দৃষ্টি দিন, আরবিতে রাইনা অর্থ। আবার রাই যদি আইনের পরে ইয়া দেয় তাই এক আলিফ টান হয়, তা সে রাই মানে হলো রাখাল, রাই মানে রাখাল। এই জন্য হাদিস শুনছেন আপনারা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই রাখাল, তোমাদের অধীনে যারা আছে এদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। এই রাই, এই ইহুদিরা আইসা নবীজিরে ব্যঙ্গ করে বিদ্রুপ করে নবীজিরে বলতো রাইনা, এক আলিফ টান দিয়ে বলতো, এক আলিফ টান দিয়ে বলতো। ওরা মনে মনে ই করতো ও আমাদের রাখাল, নবীজিকে এই রাখাল বলে তারা ব্যঙ্গ বিদ্রুপ করতো। প্রথম ডাক আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা। ইহুদিরা আমার নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ওরা নবীজির সঙ্গে বেয়াদবি করে, রাই এক আলিফ টাইনে বলে, তোমরা টাইনে বলো না কিন্তু তবুও শব্দটা ওদের সঙ্গে মিলে যায়। আমার নবীর আদব রক্ষা করো, তোমরা রাইনা শব্দটা বাদ দিয়ে তোমরা বলো উনজুরনা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বইলো না, ওয়াকুলু উনজুরনা, আর তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে নজর দিন, আমাদের দিকে নজর দিন, রাই বইল না। এই কথা শুনানোর মাকসাদ হলো এই 89টা ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। ও ইমানদার বান্দারা, তার প্রথম ডাক আল্লাহ পাক বলতেছেন আমার নবীর সঙ্গে আদবের আচরণ কইরো, খবরদার নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়, নবীর সঙ্গে যেন গুস্তাখি না হয়। আর একটা কথা মনে রাখবেন, নবী আর রসুল এর মধ্যে অনেক বেশ কম। নবী যিনি পূর্বের রসুলের আনা দ্বীনের দাওয়াত দিতেন, আর রসুল যাকে আল্লাহ পাক নতুন শরীয়ত দিয়ে পাঠাইতেন, নতুন শরীয়ত দিয়ে পাঠাইতেন, তাকে কি বলা হয়? রসুল বলা হয়। বনি ইসরাইলরা অনেক নবীকে খুন করেছে, কথিত আছে যে 70,000 নবীরে খুন করছে। সঠিক কোনো বর্ণনা হাদিসে এইভাবে নাই যে এত হাজার নবীরে খুন করেছে, এমনি কথিত আছে, কিন্তু খুন করেছে অনেককে। তার মধ্যে সর্বশেষ খুনের শিকার হলেন যেই নবীর নামে আমার নাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি হলেন সর্বশেষ খুনের শিকার। তো নবী খুন করছে, নবীরে খুন করার কারণে আল্লাহ পাকের অতটা গজব আসে নাই, রসুলকে খুন করার চক্রান্তের কারণে যতটা গজব আসছে। রসুলকে হত্যা করার চক্রান্ত করছে, সেই চক্রান্তটা কি করলো?
ইহুদিরা আদালত বসাইল, আদালতে বিচারপতি রায় দিল যে ঈসা আলাইহিস সালাম উনি হত্যার যোগ্য, ওনাকে ফাঁসিতে চড়াইতে হবে, ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিবে। এবং এক্ষেত্রে সহযোগিতা করেছিল ঈসা আলাইহিস সালামের 12 হাওয়ারির এক হাওয়ারি, তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদা ষড়যন্ত্র করছিল। তো ওই ষড়যন্ত্র করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইয়াহুদার চেহারা বানাই দিলেন ঈসা আলাইহিস সালামের চেহারার মতো। ইয়াহুদার রূপ হয়ে গেল ঈসা আলাইহিস সালামের মতো। ওরা ইয়াহুদাকে গ্রেফতার করলো ঈসা আলাইহিস সালাম মনে করে। আর আল্লাহ পাক আসমান থেকে 4 জন ফেরেশতা পাঠাইলেন যে তোমরা যাও আমার ঈসারে কোলে করে উপরে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওই 4 ফেরেশতা উপরে নিয়ে গেল। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওমা কাতালুহু, ওরা আমার ঈসারে হত্যা করে নাই। ওমা সলাবুহু, ওরা আমার ঈসাকে শুলে চড়াইতে পারে নাই। ওয়ালাকিন সুববিহা লাহুম, বরং আমি ওদেরকে গোলমেলের মধ্যে ফেলে দিছি, ওদেরকে ঈসার আকৃতির একজন দিয়ে দিছি, তারে ওরা শুলে চড়াইছে। এই যে নবীকে খুন করার রসুলকে খুন করার চক্রান্ত করছে, এর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের শানে বলছেন মাগদুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপরে পড়ছে। এমন পড়া পড়ছে কিয়ামত পর্যন্ত ওরা কোনো ঠিকানা পাবে না। আজও তারা ডাকাত। বিশ্বের স্বীকৃত কোন ভূমি ইহুদিদের কপালে নাই, স্বীকৃত কোন ভূমি ইহুদিদের কপালে নাই, কিয়ামত পর্যন্ত ওরা পারেও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা উল্টা পাল্টা করলো, বললেন তোরা বের হয়ে যা, মদিনা শরীফ ছেড়ে চলে যা। মদিনা শরীফ ছেড়া কায়েসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আবুল কাসেম, আমরা খাইবারে থাকি, আমরা খাইবারে থাকি। নবীজি বললেন নুকিররুকুম মা আকাররাকুমুল্লাহ, খাইবারে তোমাদেরকে থাকতে দিব যতদিন আল্লাহ থাকতে দেন, এই কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর পাহাড়ের উপর চড়ছেন, উনি ওনার বাগান টাগান দেখতেছেন, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে ওমরের ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ওনার হাত পা থেতলে গেছে, হাত পা মুচকে গেছে। হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বললেন আব্বু, এই যে আমার হাত পা থেতলে গেছে, বাগান দেখতে গেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে বসলেন, বৈশা মুসলমানদেরকে সাহাবা ইকরামকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ও বাগান দেখতে গেছিল, ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এই ধাক্কা আর কেউ দেয়নি, ইহুদিরা দিছে। হুম আদুব্বুনা আত্তুহমাতুনা, ওরাই আমাদের জাতশত্রু, এ কাম ওরাই করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন। এরপরে প্রমাণও পাওয়া গেল। তো ওদেরকে সিদ্ধান্ত দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদেরকে খাইবার থেকে বের করে দেব। তখন ইহুদিদের সর্দার, তার নাম ইবনু আবিল হুকায়ক, তার নাম ইবনু আবিল হুকায়ক। আমি এইসব ঘটনা শুনাইতেছি এই জন্য, যারা গুস্তাখে রসুল, যারা গুস্তাখে নবী, নবী রসুলের সঙ্গে যারা গুস্তাখি করবে তাদের হাসর কেমন হয় সেটা বুঝানোর জন্য আমি এই কাহিনী আপনাদেরকে শুনাইতেছি। ইবনু আবিল হুকায়ক হযরত ওমরের দরবারে আসলো, আইসা বলল কাইফা তুখরিজুনা ওয়াকাদ আকাররানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বের করবেন কেমনে, অথচ আমাদেরকে এখানে স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে গেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে এখানে রেখে গেছেন, আপনি আমাদেরকে বের করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তোর সাথে যখন নবীজির কথোপকথন হয় তখন আমি ছিলাম না? কাহা ছিলেন? কারণ নবীজি কি বলছেন আমি শুনি নেই। কি বলছিল? কারণ নবীজি তখন বলছিলেন কাইফা বিকা ইযা উখরিজতা মিন কওমিকা তাদু বিকা কলুসুকা লাইলাতান বাদা লাইলাতিন, নবীজি তোরে বলছিলেন কেমন হবে সেদিন যেদিন তোকে তোর খাইবার থেকে বের করে দেওয়া হবে, আর তোর উটনি, তোর উষ্ট্রি তোকে নিয়া রাতের পর রাত শুধু দৌড়াইতেই থাকবে, সেদিন কেমন হবে? নবীজি তোরে এই কথা বলেন নাই? কি বলে শুনেন, বলছিল এটা উনি ঠাট্টা করছিলেন,
ওই ইহুদি বলে কানা দালিকা হাজিলাতান। আমি আর কি এখানে ঠাট্টা করে মজাক করে আমি বলি যে নোয়াখালীরা বলে হাজিলি। হ্যাঁ, হাজিলি। এই হাজিলিটা এটা ইহুদিদের ভাষা, এটা ইহুদিদের ভাষা। কানা দালিকা হাজিলাতান, এটা নবীজির পক্ষ থেকে কি ছিল? হাজিলি ছিল। মস্কারি করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বের হয়ে যা, কমি না, আর কোনো কাম নাই, নবীজি তোর সাথে ঠাট্টা করবেন। নবীজি বাস্তব বলেছিলেন যা বের হয়ে যা। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার থেকে বের করে দিলেন। এই বের হওয়াটাই ওদের কপাল, এবং যেখানে যাবে সেখানের জন্য ওরা ক্যান্সার। এই জন্য হিটলার ওদেরকে তার আগের কাহিনী শুনে, হেরাকল রোম সম্রাট, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, রোম সম্রাট হেরাকল তার দরবারে নবীজি যখন চিঠি পাঠাইলেন, তো চিঠিটা হাতে নিয়ে এই চিঠি পাঠাইছেন কে? অমুক, উপরে লেখা প্রেরক কে। এই চিঠি দেখেই হেরাকল বলল যে এই লোকের নিকটতম কোনো ব্যক্তি আশপাশে আছে কিনা খুঁজে দেখো। খুঁজে টুজে তখন আবু সুফিয়ান কে সদল বলে পাইল। তা আবু সুফিয়ান একদল ব্যবসায়ী নিয়ে গিয়েছিল ইলিয়া নামক জায়গায়, তাদেরকে ধৈর্য আনলো। ধৈর্য আনার পরে হেরাকল বলল আবু সুফিয়ানরে আমার সামনে বসাও, বাকিদেরকে ওর পিছনে বসাও। আমি আবু সুফিয়ানরে কিছু প্রশ্ন করব, ও তার উত্তর দিবে। যদি মিথ্যা বলে ওরা যেন বলে দেয় যে ও মিথ্যা বলছে। তা আবু সুফিয়ান বললেন, পরে বলেন আজ ওই দিন মিথ্যা বলতে খুব মনে চাইছিল কিন্তু বলিনি। কেন বলিনি? মানুষে বলবে আবু সুফিয়ান মিথ্যুক, কাফেরদের সর্দার, কিন্তু সে মিথ্যা বলছে এই কথা মানুষ বলবে, এই ভয়ে সে ভীত সন্ত্রস্ত থাইকা মিথ্যা বলে নাই। আর আমরা তো মিম্বরে বসে মিথ্যা বলি। নৈতিকতার কত অধপতন হয়েছে, শুধু এই কথাটা বলার জন্য এই কথা বললাম যে কত অধপতন হয়েছে নৈতিকতার। এই আবু সুফিয়ান বলল, অনেক লম্বা কথোপকথনের পর একদিন হেরাকল বলতেছে কি দেখেন, হেরাকল বলতেছে, হেরাকল আবার তারকা দেখা ভবিষ্যৎ নির্ণয় করতে পারত। ওরে বলে নুজুমি, তারকা দেখা এরপরে সে গবেষণা করে বলতে পারতো কি ঘটতে যাইতেছে সামনে। এটা হেরাকলের বৈশিষ্ট্য ছিল। তো হেরাকল একদিন তারকার দিকে তাকাইছে, সকালবেলা হেরাকলকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। তো সবাই বলতেছে জাহাপানা আপনার এই অবস্থা কেন? কাজ আমি তারকার দিকে তাকাইলাম, দেখতে পেলাম মালিকুল খেতানি কাজ্জাহারা, খাতনাকারীদের বাদশা বিজয়ী হয়ে গেছে বিশ্বব্যাপী। খাতনাকারীদের বাদশা বিজয়ী হয়ে গেছে। ফামাই ইয়াখতাতিনু ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে কারা খাতনা করে? মুসলমানই করে কারা? আমরা তো বলি মুসলমানই, ও এটা খাতনা বলে, খাতনা কারা করে? তখন হেরাকলের দরবারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বলল যে এই নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নাই, খাতনা করে শুধু ইহুদিরা, আর কেউ খাতনা করে না। তা আপনি আপনার রাজ্যের গভর্নরদের কাছে চিঠি পাঠাই দেন, ওদের ওখানে যে ইহুদিগুলো আছে এগুলো হত্যা করে ফেলবে, বাস ঝামেলা মিটে যাবে। মানে ইহুদি এমন জিনিস যে কোনো সময় এদেরকে হত্যা করাটা এটা নর্মাল ব্যাপার ছিল। তো পরে যখন ওই চিঠি আসলো, ওই চিঠি আসার পরে যে চিঠি নিয়ে আসছে হেরাকল কয় দেখো তো এটা খাতনা করা কিনা। পরে তদন্ত করে দেখে এটা খাতনা করা। কয় যে এই হলো হাযা মালিকু হাযিহিল উম্মাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের বাদশা। এই হেরাকল বলল। এই ইহুদিরা হিটলারের জামানায় এসে হিটলার সমানে খুন করলো, শতকরা 13 জন রেখে দিছে, বাকি সবাই মারছে। এই 13%, যে 13% রেখে দিছে। তো হিটলারের যারা কাছের লোকজন তারা বলল, জনাব এই 13 জন করে রাখতেছেন কেন? আমি যে ইহুদিদেরকে মারলাম, এই মারাটা যে আমি জালেম না, ওদেরকে যে মারার দরকার ছিল এটা যাতে বিশ্ববাসী বুঝতে পারে, এই জন্য শতকরা 13 জন করে রেখে দিলাম। এই 13 জনের অ্যাক্টিভিটিস দেখা পরে মানুষ বলবে হিটলার আর যাই করুক ইহুদিদেরকে মাইরে কাজটা ভালো করছে, এই কথা পরবর্তী প্রজন্ম বলবে। এই ইহুদি শুধু নবীজির সঙ্গে রসুলের সঙ্গে গুস্তাখির ফল ভোগ করতেছে, কিয়ামত পর্যন্ত ভোগ করতেই থাকবে। এবং সর্বশেষ ওদের পরিণতি কি হবে? মুসলমানরা ওদেরকে মারবে। আজ তা আমরা শুনতেছি আরব আমিরাত ও ওই কমিনা ও কি করতেছে, ম্যাক্রোর ভাষায় কথা বলতেছে।
আজ আমরা শুনতেছি সুদান সেও বলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। আরো বিভিন্ন কান্ট্রি, মিশর, সে নবীজির অবমাননার বিরোধিতা করায় ইমামরে গ্রেফতার করছে, ম্যাক্রোর সমালোচনা করার কারণে গ্রেফতার করছে। এবার আপনারা একবার আলহামদুলিল্লাহ বলেন তো জোরে সোরে, আলহামদুলিল্লাহ। কেন? আমরা যত খারাপ হই, আমাদের দেশের যত বদনাম থাকুক, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রসুলের অবমাননার ব্যাপারে যদি কোনো একজন মানুষ রাস্তায় দাঁড়াইয়া যায়, তার সাথে দুর্ব্যবহার করবে এই সামর্থ্য কারণে এমন পরিবেশ আল্লাহ পাক আমাদের দেশে রাখছে। কত পথে ঘাটে যেখানে সেখানে আমরাও গত শুক্রবারে মিছিল করছি, এরপরে তার পরের দিন আবার করলাম, এরকম সমানে আমাদের চলতেছে। দু একদিন পরে করছি, আবার আগামীকাল কর্মসূচি আছে। এই রামপুরা এলাকার ইমাম খতিব ওনারা মিলা আগামীকাল 10:30টায় এই কর্মসূচি আছে। আপনারা যারা পারেন সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে এই যে অবস্থা এই গুস্তাখদের, তো এই প্রসঙ্গ আলোচনার কেন দরকার, কি জন্য প্রয়োজন, এটার প্রেক্ষাপট বলতেছিলাম যে কেন এই আলোচনা করি। এই আলোচনা এই জন্য করি যে আমার আপনার ঈমান নবীজির ঈমানের ছায়া। নবীজির ঈমান হলো সূর্যের মতো, আমার আপনার ঈমান হলো ওই সূর্যের থেকে পাওয়া সামান্য একটু আলোক রশ্মি, আর কিছু না। তো সেই নবীজির সাথে সম্পর্ক যদি আমার ঠিক না থাকে, তাহলে আমি কেমনে ঠিক থাকবো? তাই আসুন আমরা আজমতে রসুল সিনায় বসানোর জন্য নবীজির শানে আলোচনা করব। নবীজির শানে আলোচনা করব কেন? যে নবীজির আজমত যেন আমাদের সিনায় বসে যায়, এবং নবীজির আজমত সিনায় যার নাই তার ঈমান নাই, নবীজির মুহাব্বত যার কলবে নাই তার ঈমান নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, নবীজির কথা, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হব, কার থেকে? মিন ওয়ালিদিহি, তার সন্তান থেকে। এক একজন তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন বলেন তো আপনারা? তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন এক একজন? আমার এক বন্ধু, না আমি বলে ফেলে, রেজা ভাই বলতেছিল যে আমি এটা কল্পনাই করতে পারি না যে আমার জীবদ্দশায় আমার ছেলে আর আমি আলাদা আলাদা বাসায় বসত করব, ওদের পাকশাক আলাদা হবে, আমার পাকশাক আলাদা হবে, এ আমি ভাবতেই পারি না। তো নিজের সন্তানকে কতটা ভালোবাসে এক একজন। নবীজি বলতেছেন, আমারে তোর রাফির থেকে বেশি ভালোবাসতে হবে। তোমার সন্তান ওমর, আব্দুল্লাহ, ওর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। কেন? বলে কেন কেন বোঝো না? তুমি যে তোমার উজুদ, তোমার অস্তিত্ব, এ আমার কারণে। তুমি যে মুমিন, তোমার ঈমান আমার ঈমান থেকে নেওয়া। তোমার যে আল্লাহর সাথে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যম আমি। তুমি যা নিয়ামত পাইতেছো, সব নিয়ামত হিসেবে পরিগণিত হবে যদি আমাকে তুমি মানো, নইলে তোমার কোনো নিয়ামতই না। তোমার সুস্বাস্থ্য, এটা তোমার জন্য গজব যদি হেদায়েতের দৌলত না থাকে। গত শুক্রবারে বলছিলাম, তোমার সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুস্বাস্থ্য কত বড় নিয়ামত না? এই সুস্বাস্থ্যটা, ভালো স্বাস্থ্যটা, এটা নিয়ামত হবে তখন যখন কারোর মধ্যে হেদায়েতের নূর থাকে। যার মধ্যে হেদায়েতের নূর নেই, এই স্বাস্থ্য দিয়ে আকাম কোকাম করবে। মাল দৌলত, সম্পদ, এই সম্পদ কেমন? নবীজি বলেন সম্পদ হলো জান্নাতের সিঁড়ি। সম্পদ কিসের সিঁড়ি? জান্নাতের সিঁড়ি। আবার এই সম্পদ কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদ
তোমার কপালে সেকা দেওয়া হবে, তোমার পাজরে সেকা দেওয়া হবে, তোমার পিঠে সেকা দেওয়া হবে। ওই সম্পদকে আঙ্গারা বানাইয়া, ওই সম্পদকে রূপক আকৃতি দিয়া জাহান্নামের আগুনে জ্বালাইয়া ওই সম্পদ তোমার কপালে সেকা দেওয়া হবে, তোমার পাজরে সেকা দেওয়া হবে, তোমার পিঠে সেকা দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম মানে কপাল, ওয়া জুনুবুহুম মানে পাজর, ওয়া যুহুরুহুম পিঠ। এই সেকা দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটা তোমার বনশ্রীর বাড়ি, এইটা আফতাবনগরের বাড়ি, এইটা টিবি রোডের বাড়ি, এইটা তোমার ধানমন্ডির বাড়ি, এটা তোমার অমুক জায়গার গচ্ছিত সম্পদ, এইটা তোমার গচ্ছিত সেই সম্পদগুলোকে আঙ্গারা বানাইয়া এখন তোমাকে সেকা দেওয়া হচ্ছে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদ জড়ো করছিলা আজকে তার মজা চাখো, মজা বোঝো। কিন্তু এই সম্পদ আবার কি? জান্নাতের সিঁড়ি। কার জন্য জান্নাতের সিঁড়ি? যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হেদায়েতের দৌলত সিনাই নিয়া নবীজির দেওয়া গাইডলাইন অনুযায়ী সম্পদকে ব্যয় করে, তো ওই সম্পদের সিঁড়ি বাইয়া বাইয়া জান্নাতে পৌঁছে যাবে। একই জিনিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে, আরো অনেক সাহাবা একরাম, তো নবীজি গল্প করতেন। রাত্রে কোনো স্বপ্ন দেখলে সাহাবা একরামের সামনে স্বপ্ন বর্ণনা করতেন। তো একদিন বলতেছেন আজকে স্বপ্নে দেখলাম আমার সাহাবীরা জান্নাতে যাইতেছে, তার মধ্যে দেখি সবাই তো যাইতেছে কিন্তু আব্দুর রহমান ইবনে আউফরে দেখি হামাগুড়ি দিয়ে যাইতেছে। তা হামাগুড়ি দিয়ে কি? যার কাঁধে বোঝা বেশি, তে বেশি বোঝা, তে বোঝা নিয়ে দাঁড়াইতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে যাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়ে দাঁড়াই গেছে, বুঝে ফেলছে। উনি বুঝে ফেলছেন যে আমি কি জন্য হামাগুড়ি দিয়ে যাইতেছি, ওনার বুঝে এসে গেছে। কারণ কি? উনি ছিলেন একদম নিঃস্ব, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসছেন, পয়সা কড়ি কিচ্ছু নাই, একদম খালি হাত, সব সম্পত্তি রেখে আসছে। তো নবীজি ওনাকে একজনের সঙ্গে আত্মীয়তা পাতাই দিয়েছেন। ওই আত্মীয় ওনার ভাই ওনারে বললেন, মদিনা শরীফের আনসার ভাই আব্দুর রহমান ভাই, কি নবীজি তো আপনারে আমার ভাই বানাই দিয়েছেন, এই যে আমার বাগান অর্ধেক আপনার অর্ধেক আমার, এই যে আমার সম্পদের অর্ধেক আপনার অর্ধেক আমার, আর এই যে আমার বউ দুইটা, দেখেন কোনটা পছন্দ হয়। তখন তো পর্দা ছিল না, আমার বিবি দুইজন, দেখেন কোনটা পছন্দ হয়। আপনার যেটা পছন্দ হয় সেটার আমি তালাক দিয়ে দিব, আপনি তারে বিয়ে করবেন। বউ রাজি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমারে বরকত দান করুক তোমার বিবির মধ্যে এবং তোমার সম্পদের মধ্যে। দুল্লানি আলা সুক, আমার একটু বাজার চিনিয়ে দাও। এজন্য দিলেই নিতে হয় না, হ্যাঁ, নবীজি ব্যবস্থা করে দিয়েছেন, নিলে নিতে পারে, কিন্তু কি করতে হয় না? দিলেই নিতে হয় না। তার মধ্যে দেওয়ার জজবা থাকবে, আপনার মধ্যে না নেওয়ার জজবা থাকবে, তাহলে কি থাকবে? সম্পর্ক ভালো থাকবে। কিন্তু সারাক্ষণই আমি পাঞ্জাবির আসল পাইতে রাখি, কে কি দিবে, খালি নিবারই চাই, আর দেখা যাবে যে আমার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সাহাবা একরাম আদর্শ শিখেছেন। এখানে হাসির গল্প মনে পড়ে গেল। ওই দিন ক্লাসেও, মাদ্রাসায় পড়াইতে গিয়ে ক্লাসে শুনেছিলাম, দেওবন্দে যখন পড়তাম তো ওখানকার স্বভাব, বিহার ইউপির ছেলেপেলেরা, আমাদের সাথী ভাইয়েরা খাইতে বসলেই বলতো, আও ভাই খালো, আসো খাও, ডাক দিত, আসো একসাথে খাই। খাবার তো ওর। আর বোর্ডিং থেকে গোস্ত দিত 4 টুকরা, রুটি দিত 2টা, 2 বেলায় রুটি। 14 দিন পরে একদিন দিত 1 কেজি বিরিয়ানি। এই ছিল সিস্টেম। তো এখন 2 রুটি আর 4টে গোস্তের টুকরা। তো এক বিহারি ডাক দিছে এক বাঙালিরে, বলতেছে আও ভাই খালো। তো বাঙালি মাশাআল্লাহ খাওয়া শুরু করে দিছে। খাইতে খাইতে ওই বিহারি খালি ফুলতেছে। খাইতে খাইতে রুটি খাইছে 1.5টা আর গোস্ত খাইছে 3 টুকরা। ওই বেচারার কপালে জুটছে, মালিক যে, আধখান রুটি আর 1 টুকরা গোস্ত। এখন খাওয়া শেষে বলতেছে, साले बंगाली कहीं के, मैंने तुझे दावत दी, तू बारकल्ला कहा के चले जा। वो तो तूने नहीं किया, बस तू खाने बैठ गया। अब खा, लेकिन तुझे तो ये पता रहना चाहिए कि 4 बूटियां और 2 रोटियां मिली, तूने 1.5 रोटी और 3 बूटी खा ली, मैं क्या खाऊं?
আমি তোরে দাওয়াত দিছি, তুই বারাকাল্লাহ বলে চলে যা, এটা না নিয়ম। তুই বারাকাল্লাহ না কইয়া তুই উল্টা খাইতে বসছিস ভালো কথা, আমারও তো একটু খাবার দিবি। তুই তো রুটি 1টা আর গোস্ত 3 টুকরা খাইলি। তো এটা কি যে কেউ দাওয়াত দিলেই ওই দাওয়াতে খাইতে হবে পেট ভরে, তা না, বরং দাওয়াত দেওয়া তার সৌজন্যতা। আমার বুঝতে হবে যে দাওয়াতটা আমি খাবো কি খাবো না, বসবো কি বসবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ পাক তোমার বিবির মধ্যে তোমার মালের মধ্যে বরকত দেখ। দুল্লানি আলা সুক, আমার বাজার দেখাই দাও। বাজার চিনিয়ে দিছে। উনি বাজারে গেছেন। পুঁজি কি? সততা। পুঁজি হলো সততা, সদাকত, আমানত। এই আমানত, সদাকত, সত্যবাদিতা, আমানতদারির পুঁজি নিয়ে বাজারে গেছেন। বাজারে গিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই মাল কত? এত টাকা। তা আমি নেই, আপনারে কিছুক্ষণ একটা টাইম দিয়া, এত টাইম পরে আপনারে পয়সা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই মালটা এখান থেকে কিনে নিয়ে বাজারের আর এক কোনায় গিয়া উনি দাঁড়াই গেছেন, ওই মাল বিক্রি করছেন। আইসা তারে পয়সা দিচ্ছেন, লাভ হয়েছে কথার কথা 2 টাকা। এরকম করে কয়েকদিন পরে নিজের পুঁজি হয়েছে। আর নিজের পুঁজি দিয়া এরপরে ব্যবসা করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়ে গেছেন। পুঁজি কি? সাদাকাত, আমানত, সত্যবাদিতা, আমানতদারি। এই পুঁজি নিয়ে ব্যবসা করে বড় শিল্পপতি হয়ে গেছেন। একদিন নবীজির কাছে গেছেন। নবীজি দেখেন কাপড়ের মধ্যে, চাদরের মধ্যে হলুদ। নবীজি বললেন, কি আব্দুর রহমান, হলুদ দেখা যায় কি বিয়ে করছে নাকি? ওনার তো আর হলুদ লাগানোর কথা না। হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। আমরা হইলে কইতাম, কি তুই বিয়ে করলি আর আমারে কইলি না? হ্যাঁ, তুই বিয়ে করলি আর আমারে জানাইলি না? হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর আমারে মুখ দেখাবি না। নবীজি বললেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু মানে ফি জাওয়াজিকুমা, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনে শান্তি দান করুক। নবীজি দোয়া করলেন। দোয়া করে বললেন, মিয়া তো বিয়ে করছো, অলিমা করবে না? ইয়া রাসূলুল্লাহ, করবো তো। আউলিম ওয়ালাউ বিশাতিন, মিয়া ব্যবসা বাণিজ্য তো বেশ ভালোই, টাকা পয়সা তো ভালোই উপার্জন আছে, আর বকরি দিয়ে অলিমা করো। সবচেয়ে বড় অলিমা হলো বকরির অলিমা, মানে একটা ছাগল জবাই করা, এটা হলো অলিমার সর্বোচ্চ মিটার। মিয়া একটা বকরি টুকরি হোক, যদিও বকরি হয় তবু একটা অলিমা করো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অলিমা করলেন। ওই সম্পদের পাহাড়ের কারণে নবীজি বললেন যে, স্বপ্নে দেখলাম জান্নাতে যাইতেছো তুমি হামাগুড়ি দিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়ে দাঁড়াই গেছে। দাঁড়াই বললেন, না, হামাগুড়ি দিয়ে যাব না, বীর দর্পে হাইটে হাইটে যাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। দাঁড়াইয়া এরপরে শুরু করলেন কি? সম্পদ দান করা শুরু করলেন। কিন্তু দান করে কমে না। নবীজি বলে দিয়েছেন, আল্লাহ মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, আল্লাহর কসম সৎকার দ্বারা বান্দার মাল কমে না। নবীজি কসম খেয়ে বলে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ দান করে কিন্তু কমে না, দান করে কমে না। না কমলে কি হবে? দান তো করে যেতেছে। দান করতে 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 রব্বুল আলামিন এত খুশি এত খুশি এত খুশি হয়েছেন যে নবীজি কূপের পাড়ে বসে রয়েছেন। আবু বকর সিদ্দিক আসছে 1 নম্বরে, ওমর আসছে 2 নম্বরে, উসমান আসছে 3 নম্বরে, আলী আসছে 4 নম্বরে, আব্দুর রহমান ইবনে আউফ 5 নম্বরে আসছে। রব্বুল আলামিন বলতেছেন, আব্দুর রহমান ফিল জান্নাহ, আব্দুর রহমানকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। 5 নম্বরে এসে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের টিকিট পেয়ে যান। বলার মাকসাদ যে সম্পদ নবীজির গাইডলাইন মাইনে নিছেন আব্দুর রহমান ইবনে আউফের জন্য, তার সম্পদ কি হয়ে গেছে? জান্নাতে সিঁড়ি হয়ে গেছে। যে কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বললাম তা হলো যে সম্পদটাও নিয়ামত কখন? যদি নবীজির সাথে গাঁটছড়া বাঁধে, সম্পদটা কি হয়? নিয়ামত হয়। কোন নিয়ামত নিয়ামত না যদি নিয়ামতে হেদায়েত কারোর মধ্যে না থাকে। নিয়ামতে হেদায়েত পাওয়ার মাধ্যম কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতে ঈমান পাওয়ার মাধ্যম তিনি। সুতরাং তারে বাদ দিয়া
কোনো কিছুই কোনো কিছু হতে পারে না। সেজন্য তিনি কি বলেন, আল্লাহ, আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না আমি তার কাছে অধিক প্রিয় হব তার সন্তান থেকে, ওয়া ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ থেকে। একদিন, এই শুনেন ভালো করে, ওই যে একটা ঘুমায়, হ্যাঁ, বসে বসে ঘুমায়। ঘুম কেমনে আসে এখানে বসে বসে? হ্যাঁ, ঘুমাইলে এক সাইডে যেন আমি না দেখি এমন জায়গায় গিয়ে ঘুমাবে। একদিন আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে বসা। নবীজি বললেন, ওমর। জি ইয়া রাসূলুল্লাহ। কয়, তুমি আমারে কতটুকু ভালোবাসো? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে, সন্তান, বিবি, বাচ্চা, বাপ, ভাই যা আছে সবার থেকে আপনার আমি বেশি ভালোবাসি। নবীজি বললেন, তোমার জানের থেকে বেশি ভালোবাসো? এবার ওমর চুপ হয়ে গেছে। আর ওমর চুপ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে কতক্ষণ মুরাকাবা করলেন। মুরাকাবা করে চোখ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল আন তাম্মা ঈমানুক, এই এখন তোমার ঈমান কমপ্লিট হলো। কারে বলতেছেন? ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যিনি জান্নাতের 2 নম্বর টিকিটধারী। জান্নাতের 2 নম্বর টিকিটধারী, তাকে বলতেছেন আল আন তাম্মা ঈমানুক, এখন তোমার ঈমান গিয়ে কি হয়েছে? কমপ্লিট হয়েছে। তো ঈমান কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত নবীজি সবচেয়ে মাহবুব না হন। তো নবীজি আমার কাছে সবচেয়ে মাহবুব, তার প্রমাণ কেমনে দিব? যখন গুতাগুতি হয় তখন। এর আগে কি প্রমাণ হয়নি? প্রমাণ হবে কখন? যখন গুতাগুতি হয়। কিসের গুতাগুতি? আমার বিবি একদিকে ডাক দেয়, সন্তান একদিকে ডাক দেয়, আওয়ামী লীগ একদিকে ডাক দেয়, বিএনপি একদিকে ডাক দেয়, অমুক একদিকে ডাক দেয়, তমুক একদিকে ডাক দেয়, আর আমি শুনি যে ওই মদিনার বাদশাহ তিনি আমাকে ডাক দিছেন অমুক দিকে। এই সব ডাককে লাথি মাইরা নবীজির ডাকে যে সাড়া দিবে, তখন প্রমাণ হবে যে সে সব কিছুর থেকে নবীজিকে বেশি ভালোবাসে। এর আগে না, যখন এই গুতাগুতি হবে, গুতাগুতির সময় সবাই বাদ দিয়া সাহাবা একরাম দেখাইছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনারে কত ভালোবাসি। বলছিলাম না, এক সাহাবী চোখের সমস্যা ছিল, আবু দাউদ শরীফের হাদিস, চোখের সমস্যা ছিল। তো ওই সাহাবী তার বিবি রে তো সে দেখে না, মানুষে বলে, বাহ, বউ পাইছো একখান। সাহাবীরে বলে, বউ পাইছো একখান, তোমার চোখ নাই, যদি চোখ থাকতো তো দেখতা কি অসাধারণ রূপসী বিবি আল্লাহ তোমারে মিলিয়ে দিছে। এই বন্ধু বান্ধব তারে বলতো, তার মানে মা, তার বোন যারা তারে দেখতো তারা বলতো, ওহ রে তুই একটা বউ পাইছিস রে, এরকম বলতো। তো উনি এরকম বলতেন, তোমার এত সুন্দর রূপ, কিন্তু দেখার মতো চোখ আমার নাই, তোমার আমি খুব ভালোবাসি। তো এটা তো হলো কোন জামানায়? যখন উনি কাফের ছিলেন তখন। যখন ডাক আসছে নবীজির পক্ষ থেকে, উনি মুসলমান হয়ে গেছেন, বিবিরে বলছেন, আসো তুমিও মুসলমান হও। বিবিও কলেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু নবীজির শানে গুস্তাখি করতো, নবীজির শানে গুস্তাখি করতো। তো বলে যে, দেখ আমি সব সইতে পারি, কিন্তু নবীজির ব্যাপারে কোনো গুস্তাখি আমি সহ্য করতে পারি না। আমি তোরে খুব ভালোবাসি, জোড়হাত করি তোর কাছে, খবরদার আমার নবীজিরে নিয়ে কোনো উল্টাপাল্টা বলিস না। একদিন, 2 দিন, 3 দিন বারবার বলতে বলতে কিন্তু বউ কিছুতে শোনে না। এক সকালবেলা মদিনা শরীফে রাষ্ট্র হয়ে গেল যে ওই অন্ধ সাহাবীর বউ, সে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, খুন হয়ে গেছে, তার রক্ত ভেসে, মানে রক্তের স্রোত, এবং তার যে 2টা বাচ্চা, 2টা বাচ্চাও রক্তাক্ত, কিন্তু বাচ্চারা অক্ষত, কিন্তু ওই মায়ের রক্তে তারাও রঞ্জিত। সংবাদ গেছে নবীজির কাছে, ফজরের নামাজের পরে নবীজি বলতেছেন, এমন এমন সংবাদ, এর খুনিকে তোমরা তালাশ করো। সাহাবা একরাম তালাশ করা শুরু করছে, পায় না, কোনোখান থেকে কোনো তথ্য পাওয়া যায় না। আবার মজলিস করছেন নবীজি, মজলিস করে বললেন যে, কে এর হত্যাকারী বলো। ওই সাহাবী কাঁপতে কাঁপতে দাঁড়াইছেন, কাঁপতে কাঁপতে দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
খুন আমি নিজেই করছি আমার বিবিরে। বলে কেন খুন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার সাথে বেয়াদবি সহ্য করতে পারি না, আপনার সাথে গুস্তাখি আমি সহ্য করতে পারি না। আমি তাকে বারবার সতর্ক করছি, কিন্তু সে আমার কথা শোনে না। আমি আর সহ্য করতে পারিনি। আমি নিজে হাতে সূরা নিয়া, তলবারি নিয়ে আমি তার বুকে পেটে ঢুকাই দিছি, আমি তারে খুন করছি। নবীজি বললেন ঘোষণা করে দাও, দমুহা হাদার, ঘোষণা করে দাও ওই মহিলার রক্তের কোনো মূল্য নেই, ওটা মূল্যহীন। আমার সাহাবী যা করছে ঠিক করছে, আমার সাহাবী যা করছে ঠিক করছে। নবীজির শানে গুস্তাখি, নবীজি রহমাতুল লিল আলামিন। আবার নবীজি বলেন আনা নবিয়ুল মালহামা, আমি রক্তারক্তির নবী, আমি রক্তপাতের নবী। মানে আমার উম্মত ইসলামের উপরে, দ্বীনের উপরে কোনো হামলা হলে আমার উম্মত পিছপা হবে না, ওদের কলা কাটবে, ওদের কল্লা কাটবে, ওদের রক্ত বহাবে আমার উম্মত। হাদিসে বিস্তারিত বিবরণ আছে, সুযোগ হলে শুনাবো ইনশাআল্লাহ। তো রহমাতুল লিল আলামিন কেমন আপনারা জানেন। নবীজির আপন চাচা হামজারে হত্যা করছে ওয়াহশী, হত্যা করে সিনা ফাড়ছে, সিনা ফাইড়া কলিজা বের করছে, হিন্দা চাবাইছে, হিন্দা চাবাইছে। হিন্দাকে আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মা হিন্দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিন্দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা হিন্দা চাবাইছে, চাবাইয়া গিলতে পারে নাই, থেতলাইয়া ফেলাই দিছে। হযরত হামজার কান কাটা, নাক কাটা। নবীজির সমবয়সী ছিলেন, নবীজির সাথে খুব বন্ধুত্ব ছিল হামজার, যেমন চাচা, আবার ওদিক থেকে রেজাই ভাই। এক মহিলার দুধ খাইছেন নবীজি আর হযরত হামজা, এদিক থেকে রেজাই ভাই, ওদিকে আপন চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা। তো এক সফরে বিয়ে করছে বাপ বেটা আব্দুল মুত্তালিব আর খাজা আব্দুল্লাহ মদিনা শরীফ গিয়া। তো ওই বিয়ের থেকে, ওখান থেকে কি হয়েছে? সন্তান হয়েছে। তো হামজা আর নবীজি সমবয়সী ছিলেন এবং মানে খুব মধুর সম্পর্ক। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্মমভাবে ওনার শহীদ হওয়ার দৃশ্য দেখা নবীজির দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। নবীজি হামাও করে কাইন্দে দিয়ে বললেন কি, আমি এর বদলা নিব। একা একা বলে ফেলছেন। আল্লাহ পাক ডাক দিছেন, জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও, আমার দোস্ত কি রাগ হয়ে গেল, রাগ হয়ে গেল, আসছে। আল্লাহ পাকের কি পয়গাম শোনেন, কি পয়গাম? লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার কোনো কর্তৃত্ব নাই, তোমার কোনো কর্তৃত্ব নাই। আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম, আমি আল্লাহ যদি চাই ওই ওয়াহশীর তওবা কবুল করব, হিন্দার তওবা কবুল করব। আও ইউআযিবাহুম, আমি আল্লাহ যদি চাই ওদেরকে শাস্তি দিব। তোমার কোনো কর্তৃত্ব নাই বদলা নেওয়ার। তুমি কে? হামজা তোমার যত আপন আমার তার থেকে বেশি আপন। বদলা নিতে হলে আমি নিব, ক্ষমা করতে হলে আমি করব, এটা আমার ব্যাপার। কি আজীব ব্যাপার! ফাতে মক্কার পরে এই দুজন মুসলমান হয়ে গেছে, দুজন মুসলমান হয়ে গেছে। নবীজি বলেন ওয়াহশী, তুমি কি তোমার চেহারাটা আমার থেকে একটু গোপন রাখতে পারবা? তোমারে দেখলে আমার চাচা মনে পড়ে যায়। ওয়াহশী আর নবীজির চেহারা দেখেন নাই। অপরদিকে এত রহমাতুল লিল আলামিন, অপরদিকে এক কমিনা খানায় কাবার গিলাপ ধরে ঝুলে রয়েছে, খানায় কাবার গিলাপের সঙ্গে নিজের পেঁচাই রাখছে। সে নবীজির শানে ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করত। তো নবীজিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনু খাতাল, নাম আবার আব্দুল্লাহ, এজন্য ভালো ভালো নাম পাওয়া যায়। বড় বড় বদমাশগুলোর নাম আবার কি রাখে, চমৎকার রাখে। নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে খাতাল। তাই সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খাতাল কাবা শরীফের গিলাপ ধরে ঝুলে রয়েছে। নবীজি বললেন, উকতুলুহু হা হুনা, ওরে ওখানে খুন করো, ওরে ওখানেই মারো। তো তিন সাহাবী দৌড় দিচ্ছেন, সুয়াইয়া কাইটা ওরে ওখানে কি করছে, খুন করছে। তার মানে নবীজির শানে গুস্তাখি, এটা নবীজি নিজে প্রতিষ্ঠান, নির্দেশ আল্লাহ, যে তোমার শানে যে গুস্তাখি করবে তারে মাফ করার অধিকার তোমারও নাই। আল্লাহ তাকে মাফ করার অধিকার দেয় নাই।
সুতরাং আমাদের বর্তমান অবস্থায় সকলকে সোচ্চার হওয়া জরুরি। যে যেখানে গুস্তাখে রসুল পাবে সে সেখানে তার শাস্তি বিধান করবে। এক্ষেত্রে আদালতে যাওয়ার কোনো দরকার নেই। নবীজির শানে গুস্তাখি করলে ও সমাজে থাকতে পারবে না, ওরে আমরা আমাদের সমাজে রাখবো না। হয় ও ইহুদির সাথে বসত করুক, খ্রিস্টানদের সাথে গিয়ে বসত করুক, কিন্তু আমার মুসলিম ক্যান্টিনে থাকতে হলে নবীজির শানে আদব রক্ষা করে চলতে হবে। তুমি যদি কাদিয়ানি হও, কিন্তু তুমি ইসলাম শব্দ ব্যবহার করতে পারবে না, তুমি মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না। খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকে, হিন্দু হিন্দুর মতো থাকে, বৌদ্ধ বৌদ্ধর মতো থাকে, কাদিয়ানি কাদিয়ানির মতো থাকবে, কিন্তু তুমি এদিকে বলবা আমি মুসলিম, আবার অপর দিকে তুমি কবা নবী শেষ নবী না, এরপরেও হিনাজিল এখনো চালু আছে। এই ফাজলিমি করবা, নবীর শানে বিয়াদবি করবা, আবার তুমি এখানে বসবাস করবা না। তুমি পরিষ্কার তুমি কাদিয়ানি। মুসলিম কাদিয়ানি হতেই পারে না, হয় কাদিয়ানি হবে নয় মুসলিম হবে। মুসলিম হলে সে কি হইতে পারে না, কাদিয়ানি হইতে পারে না। কথাগুলো বিক্ষিপ্ত বললাম, মূল কথা যেটা বলতে চাচ্ছি, নবীজির শানে কোনো গুস্তাখি কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যার যার অ্যাঙ্গেল থেকে, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি ভূমিকা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।